নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো শাকিব খানের বরবাদ ছবির ফার্স্ট লুক চলে এসেছে এবং সেটা আমার কেমন লেগেছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এবং দেখলাম বেশিরভাগ লোকেরই কিন্তু পোস্টারটা ভালো লেগেছে, কিন্তু অনেকেরই আবার দেখছি পোস্টারটা ভালো লাগছে না। সেটা এবার দেখুন তাদের পার্সোনাল মতামত, তাদের ভালো লাগবে কি লাগবে না সেটা তাদের মতো করে তারা জানাচ্ছে, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এবার এই যে ফার্স্ট লুক পোস্টারটা আসার পরই একটা স্টেটমেন্ট, সাকিব খানের একটা স্টেটমেন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। তো সেই স্টেটমেন্টে তিনি কী বলেছেন দেখবেন, তিনি বলেছেন যে তিনি দেখবেন একটা ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন অনেক দিন আগে, যে তার ছবি নাকি বিভিন্ন রকমের, যে প্রথম প্রথম ধরুন যে যেমন হলিউড বা বলিউডের সিনেমা নিয়ে আমরা যেমন আলোচনা করি, বক্স অফিসে ভালো একটা 100 কোটির কালেকশনে ঢোকে, তো তিনি বলছেন তার এই যে বরবাদ ছবিটা এটাও কিন্তু সেরকম কিছু একটা হতে চলেছে, সেটার থেকে আর বেশি দূরে নয়। মোটামুটি একটা জিনিস তিনি হিংস দিয়ে দিয়েছেন যে বাংলাদেশের এই বরবাদ ছবিটা কিছু রেকর্ড ক্রিয়েট করতে চলেছে। এবার দেখুন সাকিব খান যখন বলছে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করার মতো আমি তো জায়গা পাচ্ছি না। এবং সত্যি কথা বলতে আমি আমি একটা পরিষ্কার কথা বলছি, অনেকের হয়তো ট্রেলারটা ভালো লাগছে না, অনেকের মনে হচ্ছে কার্টুনের মতো, কিন্তু আমি বলছি দেখুন ভালো করে মানে পোস্টারটা দেখুন, দেখবেন ব্যাপক লেগেছে, সত্যি বলছি ব্যাপক লাগছে। মানে এই যে সাকিব খানের লুকটা হয়তো রাগি রাগি ভাবে থাকলে যতটা আমার বেটার লাগতো দেখতে না, ও যেভাবে একটা হালকা ফাঙ্কি হাসি দিচ্ছে না, সেটাতে আরও বেশি মজা লাগছে। তার কারণ হচ্ছে দেখবেন ও যখন কাউকে, ও দেখে তো পুরোপুরি বোঝা যাচ্ছে একজনকে মার্ডার করে এসছে বা একটা মার্ডার করে বা মার্ডার করে, ও রীতিমতো মার্ডার করে। তো যখন মার্ডার করার পর ও কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয় যে মার্ডার করে একটা বেশ হিংস্র রাগি রাগিভাবে মার্ডার করে, মার্ডারটা সে এনজয় করে। অর্থাৎ কোনো মানুষকে যে মারে, সে মারাটাতে সে প্রচণ্ড এনজয় করে। তার চোখ মুখের এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে তার মধ্যে কিন্তু সেই রকম কোনো মনোভাব নেই যে একটা একটা মানুষকে মেরেছি রক্ত দেখে ভয় খাবো, ওই যে জিনিসগুলো সেগুলো নেই তার মধ্যে। কিন্তু ওই জিনিসটা দেখলে সে আবার সেটাকে এনজয় করতে শুরু, মানে বুঝতে পারছেন ক্যারেক্টারটা কতটা গ্রুটেড এবং কতটা ভায়োলেন্ট হতে চলেছে। এবং ভালো করে দেখবেন তার দাঁতগুলোকেও কেমনভাবে রাখা হয়েছে, ভালো করে লক্ষ্য করবেন একটু পরিষ্কার করে। তো সত্যি কথা বলতে এই ছবিটা না খুব ভালো কিছু একটা হতে চলেছে। এবার সাকিব খান তার স্টেটমেন্টে কিন্তু জানিয়েছে যে তাদের ছবি প্রথম প্রথম বেশি কোনো জায়গায় রিলিজ হতো না, তারপর এই ছবিটা মোটামুটি 7টা মহাদেশে রিলিজ হওয়া শুরু হয়েছে এবং প্রিয়তমাতে সে ভালো রকম ভালোবাসা পেয়েছিল এবং তুফানে তো আরও পেয়েছে। তো সম্ভবত তিনি বলছেন প্রিয়তমা তুফানে যা পেয়েছি এটা থেকে আরও বেশি পাবো, এটা আশা করা যায়। এবং হলিউড এবং বলিউডের মতন কিন্তু তার সিনেমা কিন্তু 100 কোটি থেকে 200 কোটির ক্লাবে ঢুকবে, এটা তিনি আশা রাখছেন। তো মোটামুটি বোঝাই যাচ্ছে এই ছবিটা নিয়ে কিন্তু এই ছবির যারা মেকার্স বা রয়েছে বা সাকিব খান নিজেও কিন্তু প্রচণ্ড আশাবাদী যে এই ছবিটা তার বিরাট কিছু করে একটা দেখাবে। তো এই স্টেটমেন্টটা শোনার পর সত্যি কথা বলছি এই ছবিটা দেখার পরে আরও একটু এক্সাইটমেন্ট বেশি বেড়ে গেল। এবং সত্যি কথা বলছি ফার্স্ট পোস্টারটা দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড হচ্ছি, প্রচণ্ড এক্সাইটেড। কারণ বাংলাদেশে সাকিব খানকে এরকমভাবে প্রেজেন্ট সত্যি বলছি খুব ভালো লাগছে, কারণ সাকিব খানকে এরকম লুকে দেখতে না ব্যাপক লাগে। আমি আগে দেখুন প্রেমের ছবি, এই ছবিতে যতটা না বেটার লাগে, এই সাইকো টাইপের ক্যারেক্টার না সাকিব খানকে সত্যি বলছি ব্যাপক লাগে। তোমাদের সত্যি পোস্টারটা কেমন লেগেছে জানিও। আর তোমাদের এই সাকিব খানের মতামতটা যে 100 কোটি 200 কোটি মতো কামাতে পারে বরবাদ ছবিটা, তো সেই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।